রাত পোহালেই একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু। কাল তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা পরীক্ষা। ১ম দিনই আছে বাংলা পরীক্ষা। সেই বাংলা পরীক্ষার জন্য তোমাদের আজকে এই ভিডিওতে নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা পরীক্ষার সাজেশন। কোন প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়বে সমস্ত কিছু বলে দেবো আজকের এই ভিডিওতে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো তোমাদের কোন প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়বে বলে দিচ্ছি। গল্প ছুটি থেকে তোমরা যেই প্রশ্নগুলো পড়বে এক দাগ, দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবল তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। কার কেন তার গ্রামের কথা মনে পড়তো। মা দুই দাগ, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। কে কাকে বলেছিল? বক্তা ছুটি হয়েছে বলতে কি বুঝিয়েছে? তিন দাগ, সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবী কোথাও সে খাপ খাইতেছে না। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সে কোনোদিনও সে কোথাও কেন ঠিক খাপ খাচ্ছিল না। চার দাগ, ছুটি গল্প বনে ফটিকের চরিত্র। তেলানোপোত আবিষ্কার। না, এক দাগ, নায়ক তার দুই সঙ্গীর গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। দুই, আপনার আসল উদ্দেশ্য। আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। আসল উদ্দেশ্যটা কী ছিল? সেই উদ্দেশ্যের সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন? তিন দাগ, মনে মনে তেলানোপোতা বলে কোথাও কিছু নেই। উম, কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? ভাব সম্মিলন। এ কি 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 কৈবরে সখী আনন্দ ওর কথাটি কে কার উদ্দেশ্যে বলেছে? এমন বক্তব্যে এমন আনন্দের কারণ কি? দুই দাগ, ভাব সম্মিলন কাকে বলে? পাঠ ভাব সম্মিলন পদ্ধতিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তাকে নিজের ভাষায় বর্ণনা করো। তিন দাগ, পাপ সুধাকার যত দুঃখ দিল, পাপ সুধাকার বলতে কি বোঝানো হয়েছে? এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল? চার দাগ, আঁচল ভরিয়া যদি মহানিধি পায় বক্তা আসলে কি করবে? বক্তা আসলে এ কথা বলেছেন কোন প্রসঙ্গে কথা বলেছেন? পাঁচ দাগ, সুজনক দুঃখ দিবস দুই চারি, সুজনকে তার দুঃখের কারণ কি? তার দুঃখের অবসান কিভাবে ঘটেছিল? এই প্রশ্নগুলো যদি উত্তর পেতে চাও তোমাকে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। লালন ফকিরের গান। এক, মানুষ ভজলে শোনান মানুষ হবি, বক্তা এরূপ মন্তব্যের কারণ কি? মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। দুই দাগ, লালন ফকির কে? লালন শাহ কে ছিলেন? পাঠ লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। তিন দাগ, লালন বলে লালন কি বলেন সেই বলার সার্থকতা কি? নুন। এক দাগ, আমি তো অল্পতে খুশি কোন প্রসঙ্গে কথা বলেছে? অল্পতে খুশি হবার তাৎপর্য কি? দুই দাগ, বাড়িতে ফেরার পথে কি গোলাপ চারা, এই গোলাপ চারা কিনে আনার জন্য সত্য প্রকাশিত হয় সেই জীবনে কথা কবি এখানে বর্ণনা করেছেন তার বিস্তারিত পরিচয় দাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার জন্য। নুন কবিতা মানে জীবন ভাবনা আলোচনা করে, এটাও খুব গুরুত্বপূর্ণ। আগুন থেকে। এক দাগ, যে রক্ষক সেই হলো জীবনে নিয়ে গিয়ে তোমার ভক্ষক, মন্তব্যটি বক্তাকে মন্তব্যটি প্রেক্ষাপট আলোচনা করো। দুই দাগ, মহা মুশকিল পড়া গেল দেখছি, বক্তা কে? সে এখানে মহা মুশকিল বলতে কি কথা বলেছে? তিন দাগ, ও সব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে? মন্তব্যের কারণ কি ছিল? চার দাগ, আবালত জানোয়ার কাহাকা, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে তার এই প্রতিক্রিয়ার কারণ কি ছিল? পাঁচ দাগ, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, কে মন্তব্যটি করেছে? নাট্য কাহিনী পরিপ্রেক্ষিতে মন্তব্যটি তাৎপর্য সংক্ষেপ আলোচনা করো। তারপরে এক দাগ, গল্প। উম, গল্প সকলেই জানে কিন্তু উম, গুরু আরও মাত্র বলতে কাল বলতে বুঝতে পেরেছি এখানে কোন গল্পের কথা বলা হয়েছে? গল্পটির অন্তর্নিহিত কী? দুই দাগ, আহ, মনের চোখ ফোটানোর আরও একটু প্রয়োজন আছে। মনের চোখ ফোটানোর জন্য কী বোঝানো হয়েছে? মনের চোখ ফোটানোর প্রয়োজন তো কী? তিন দাগ, উম, এই চক্র, এটা তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক যে গ্রন্থ আছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো আম, এই চক্রগুলো ছিন্ন তো করবেই। এখানে কোন চক্রের কথা বলা হয়েছে? কিভাবে চক্র ছিন্ন হবে তা প্রামাণ্যিক মনে করে। চার দাগ, আরব পণ্ডিতের লেখাতে সমস্যা সমাধান পেলুম, এখানে কোন সমস্যার কথা বলা হয়েছে? প্রামাণ্যিক সমস্যার কি সমাধান পেয়েছিল? তারপর আজব শহরে কলকাতা। এক দাগ, সামনে দেখি বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ। দোকান কোথায় ছিল? দোকানটি কেমন ছিল? কোথায় ছিল না, কেমন ছিল? সেখানে প্রাবন্ধিকতার কী অভিজ্ঞতা হয়েছিল? দুই দাগ, মেম সাহেব আমার ইংরেজি বুঝতে পারছে না, মহা মুশকিল। মেম প্রাবন্ধিকতায় ইংরেজি বুঝতে পারছিল না কেন? প্রাবন্ধিক কী মুশকিলে পড়েছিলেন? 25শে বৈশাখ। এক দাগ, 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন গুণের কথা প্রাবন্ধিক বলেছেন? তার কবি রবীন্দ্রনাথ ঠাকুর গান সম্পূর্ণরূপে প্রতিভা হয় না কেন? খুবই গুরুত্বপূর্ণ। দুই দাগ, তার স্নিগ্ধতায় ছাওয়া বিশ্বজন
একজন সুখীময় নীল লাভ করবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার স্নিগ্ধতে বলতে লেখক কী বুঝিয়েছে? সুখময় নীড়টি তা কেমন বর্ণনা করো। বিশ্বজনের সুখময় নীড় লাভ করার বিষয়ে লেখকের কোনো সন্দেহ নেই কেন? আর 25শে বৈশাখ থেকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ, তোমাদের যেগুলো বলেই তো দিলাম, এটা দুবার করে হয়ে গেছে লেখা। আড্ডা, এক দেখ কথাই ঠিক কিন্তু ভুলও কোন প্রসঙ্গে বলা হয়েছে, এই প্রসঙ্গে তার ঠিক ভুল কেন বলা হয়েছে। দুই দেখ বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ মুক্তি কারণ কি, লেখক কোথায় তাদের সঙ্গে আড্ডা দিতে। তিন দেখ তত্ত্ব হৃদয়ং হলো সেই ব্রাহ্ম মুহূর্তে কথার অর্থ কী, কোন তত্ত্বের কথা বলা হয়েছে বাংলা শিল্প সাহিত্যের এবং সংস্কৃতিতে। এখান থেকে তোমার কোন পড়বে। এক দেখ বাংলা গদ্য বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। দুই দাগ বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান। তিন দাগ বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। চার বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান। আর এখান থেকে জন্য বেস্ট ইম্পর্টেন্ট বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান। আর এখান থেকে বেশি বেশি করে পড়বে বাংলা উপন্যাসের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অভিধান। আর কিছু পড়া লাগবে না। প্রবন্ধ রচনা থেকে পড়বে মানস মনোজিৎ। এখান থেকে পড়বে বাংলার উৎসব, খুব গুরুত্বপূর্ণ, বাংলা ঋতু বৈচিত্র্য, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আর পড়বে আদ্যবের চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, আর একটি ভ্রমণের অভিজ্ঞতা। এ কটার বেশি আর কিছু তোমাদের পড়া লাগবে না। আর বিতর্কমূলক থেকে পড়বে বিতর্কমূলক বিষয় চলমান ছাড়া চলমান জীবন অচল, এটা পড়বে। বিতর্কের বিষয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্য একমাত্র মাপকাঠি নয়, এটা দেখবে। আর দেখবে বিতর্কের বিষয় শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি বর্জন করা জরুরি। এই কটা। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এটা তোমাদের সাজেশন, ভালো করে দেখে যাবে প্রশ্ন।